সন্দেশখালীতে ইডি আক্রান্তের ঘটনায় নতুন করে দুইজনকে সিবিআই হেফাজতে নিতে বসিরহাট মহকুমা আদালতের লিখিত আবেদন সিবিআইয়ের। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার নেজার থানার সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেড়িয়া আগারাটি গ্রাম পঞ্চায়েতের 2024 সালের 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়েছিলেন। সেখানে ইডি আধিকারিকেরা আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যে সেই কেসে এখনও জেলবন্দি রয়েছেন শেখ শাহজাহান, শেখ আলমগীর, দিদার বাক্স মোল্লা, জিয়াউদ্দিন মোল্লা। 2025 সালের 16ই জানুয়ারি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হন আসানুর শেখ ও আবু সুফিয়ান মোল্লা। তারা এখন জেল কাস্টডিতে রয়েছে। ইডি আক্রান্তের ঘটনায় প্রায় 1 বছর 1 মাস পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে ইডি আক্রান্তের ঘটনায় এই দুজন প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সূত্রের খবর, সিবিআই সরবেরিয়া এই দুজনের বাড়িতে গিয়ে একাধিকবার নোটিশ দিয়েছিল। তারা হাজির না হওয়ায় সিবিআই পরে জানতে পারে ডাকাতি ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুজন গ্রেপ্তার হয়েছে। তারা জেলে রয়েছে। তাদেরকে হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে তদন্তের স্বার্থে। তাই ইডি আক্রান্তের ঘটনায় নেজার থানার 9 নম্বর কেসে এদের দুজনকে সিবিআই হেফাজতে চাইছে। তাই আজ বুধবার সিবিআই আইনজীবী বসিরহাট মহকুমা আদালতের কাছে এই দুইজনকে হেফাজতে নিতে চাইছে। এদের তদন্ত করে নতুন কোনো তথ্য উঠে আসবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই দুজনকে 5 দিনের জন্য সিবিআই হেফাজতের আবেদন জানিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের কাছে। ওদের বক্তব্য ওই দিন হচ্ছে ওরা ওই গণ্ডগোলে ছিল, ওদেরকে ডেকেছিল, ওরা কোঅপারেট করেনি। সেই জন্য আজকে অন্য একটা কেসে ছিল নেজার সন্দেশখালী একটা কেসে ছিল, আর্মস কেসে। সেই কেসে থেকে ওরা সোনার অ্যারেস্টে প্রেয়ার দিয়েছিল, প্রোডাকশন ওয়ারেন্টে প্রেয়ার দিয়েছিল। প্রোডাকশন ওয়ারেন্ট প্রেয়ার দেওয়ার জন্য দেওয়ার পরে কালকে হচ্ছে আপনার সোনার অ্যারেস্টে প্রেয়ার দিয়েছিল, সেটা অ্যালাউ করেছিল লানেট কোর্ট। আজকে ডেট দিয়েছে, আজকে ওরা পিসি চাইছে 5 দিন।